সাধ্য সাধন তত্ত্ব সমস্ত নির্ণয় হয়ে যাবে। তা মহাপ্রভু নির্ণয় করে দিলেন আর আদেশ করলেন, যাও কাশীতে চলে যাও, ওখানে আমার কিছু প্রয়োজন আছে, তোমাদেরকে দিয়ে কিছু কাজ করাতে হবে। তপন মিশ্র মহাপ্রভুর আদেশে তখনই কাশীতে চলে এসেছিলেন, তখন দেখি কাশীতে আছেন। মহাপ্রভু এখন তার ঘরে ভিক্ষা নির্বাহন করছেন, প্রসাদ পাচ্ছেন। সন্ন্যাসীর সঙ্গে নাই মানে নিমন্ত্রণ, কিন্তু সন্ন্যাসী যেখানে পঙ্গত হয় মহাপ্রভু সেখানে যান না। সনাতন গোসাই আসি তাহাই মিলিলাম, তার শিক্ষা লাগি প্রভু 2 মাস রহিলাম। তারে শিখাইলা সব বৈষ্ণবের ধর্ম, ভাগবত আদি শাস্ত্রে যত গূঢ় মর্ম। মধ্যলীলায় বর্ণন করবেন এই সমস্ত কথা বিস্তারিয়া। রূপ শিক্ষা, সনাতন শিক্ষা সেখানে মিলিত হয়েছিলেন। ইতিমধ্যে চন্দ্রশেখর মিশ্র তপন দুঃখী হইয়া প্রভু পায় কইল নিবেদন। নিন্দা শুনতে হয়তো, নিন্দা শুনতে হয়তো। আজ মহাপ্রভু রীতিমতো নিন্দা করছেন। তারা বলছেন শিষ্যদের, প্রকাশানন্দ কাশীতে আসিয়াছে এক ভাবুক সন্ন্যাস, ঘরে গিয়ে বেদান্ত পড়ো, না যায়ও তার পাশ। ওর কাছে যাবে না কেউ, ঘরে বেদান্ত পড়ো। দুঃখী হইয়া প্রভু পায় কইল নিবেদন। চন্দ্রশেখর আর তপন মিশ্র মহাপ্রভুর চরণে কিছু দুঃখ নিবেদন করলেন। কতে শুনিব প্রভু তোমার নিন্দন, না পারি সইতে এবে ছাড়িব জীবন। তোমার নিন্দা শুনতে পারছি না, দেহত্যাগ করবো, আর শুনতে পারছি না। তোমার নিন্দা যত সন্ন্যাসীর গণ, শুনিতে না পারি ফাটে হৃদয় শ্রবণ। ইহা শুনি রহে প্রভু ঈষৎ হাসিয়া। মহাপ্রভু একটু হাসলেন, হ্যাঁ এখন হবে, ভক্তের ইচ্ছা হয়েছে, এখন উদ্ধার হবে। তা শুনি রহে প্রভু ঈষৎ হাসিয়া। সেই কালে এক বিপ্র মিলিল আসিয়া, আসি নিবেদন করে চরণে ধরিয়া। যেমনই ভাবনা, যেমনই নিবেদন, সঙ্গে সঙ্গে কাজ আরম্ভ হয়ে গেল।